তবে এটাও আল্লাহর নিয়ামত। আমরা দিনের কথা কইবার এই যে সুযোগ করিয়া দিছই, এই যে দিনের কথা কোয়ার সুযোগ দিছই আর দিনের কথা শুনবার সুযোগ দিছই, এটাও সৌভাগ্য। পৃথিবীর বহুত মানুষে তার ধর্মর কোনো কথা ইলা শুনতে পায় না, সুযোগ থাকে না। ধর্মকর্ম হয়, এবাদত উপাসনা পদ্ধতি সম্মিলিত তারা আদায় করে, কিন্তু ধর্মর কথার এইভাবে শরীয়তের দৃষ্টিতে বা ধর্মীয় দৃষ্টিতে ধর্মীয় বিধানগুলার নির্যাস দলিল ভিত্তিক আলোচনা করবার, আল্লাহ আল্লাহ রসুলোর কথা মানুষের সামনে তুলিয়া ধরার এই যে পরম্পরা, এই যে সিস্টেম বা ট্রেডিশন, এটা আল্লাহর এক নিয়ামত। এটা এই উম্মতর খুবই আর বৈশিষ্ট্য। অন্য উম্মত এটা ছিল না, নাইলে অন্য ধর্ম বিকৃত হইল না অনে হয়তো। এগুলাতে এই সিস্টেম আসলো না, এর লাগে এগুলা বদলিছে। এর লাগেও আল্লাহ সর্বশেষ কিতাব কোরআনে মজিদ দিয়া, সর্বশ্রেষ্ঠ রসুল আকায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া দুনিয়াত ফাটাইছেন। আর আমরার ভাগ্যবালা, আমরা ও নবী আরও কিতাব পাইছি। এই নবী না পাইলেও আমরা অন্য নবীর উম্মত হইলেও মুসলমান হইলাম মনে, অন্য কিতাব পাইলেও আল্লাহর কিতাব পাওয়া হইল না, কিন্তু এই বুজুর্গি এই শ্রেষ্ঠত্ব এই মর্যাদা পাইলাম না অনেক। এই নবীর উম্মত আয় এমন ভ্যালু হইছে যে এই কিতাব যখন আমরা তিলাওয়াত করি, আর ইকান আসমানও আছে, জমিনও আছে, কায়নাত আছে, ইকান রইব যতদিন দুনিয়া রইব ততদিন। যেদিন দুনিয়াতে ইকান থাকতো না, দুনিয়া থাকতো না, তবে ইকান মিটতো না, ইকান আছে লৌহে মাহফুজও লেখা। ইকান দুনিয়া তাকে উঠবো, ও দুনিয়া উঠি যাইবা, যতদিন ইকান থাকবো দুনিয়া থাকবো। আর এই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর কোনো তুলনা নাই কুল কায়নাত। সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিব্রাইল যে জায়গাত গিয়ে ফেল মাড্ডা হইতো, আর আগে দিয়ে যেতাম পারতাম না, ইয়া রাসূল আল্লাহ এখন আপনার মাকাম বিবাজু আপনি যাকুয়া আল্লাহ নবী হন তাকে উপরে দিয়ে যাইত্রা যাইত্রা তো যাইত্রা উপরে যাইতে যাইতে খানো গেছেন কায়না তো আর কেউ জানুন না, জানি না আমরা অত খান পাইছি বা কানা কা বা কাউসাইনি আও আদনা, অত খান ডাল লই লিছেন গিয়া। তো এই নবীর মাকাম অত উষা আর নবীর উম্মত আমরা। তো ইঞ্জিন যেদিকে চলে সকল ফিসর ডাব্বা ও ইঞ্জিনের লগে কিন্তু যায়। এর লাগে এই নবী তান উম্মত লইয়া বেহেশত ঢুকবার আগে অন্য কোনো নবী তান উম্মত লইয়া বেহেশত ঢুকতে পারতা নাই। আর আমরা নবীজির 3 বার শফাআত হইব। একবার মাকামে মাহমুদও শফাআত করবা, এর শফাআত হইব হিসাব আরম্ভ হইবার। এর আগে তো মানুষ ওয়েটিংও থাকবো কিয়ামতের ময়দানও, কতদিন যাইব আল্লাহ জানে। গামর সমুদ্রের মধ্যে মানুষ হাবুডুবু খাইব। এই গামগুলা ঠান্ডা পানি হইতো না, হইব গরম পানি। সূর্য মাথার নিকটে, গাম তো এমনিও গরম থাকে। সূর্য থাকবো 1 কিলোমিটার উপরে বা 1 হাত উপরে, তখন কি অবস্থা হইব বুঝুক কোয়া। হিসাবও হইতো নাই, নিকাশও হইতো নাই, ময়দানও মানুষগুলা পরিশান থাকবা। কতজন কোনো সংখ্যা হওয়া যাইতো নাই। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসেন, সমস্ত মানুষ। আওয়াজ বেশ বড় করতাম চাইয়েন না, অধিক বম বম হওয়ার বাদে কথাগুলো সমঝা যায় না। শুধু এক আওয়াজ হয়, মাত বোঝা যায় না। আর ওয়াজও হইল আওয়াজ নাই, মাত বুঝা। এমনি তিলাওয়াতও যত বড় করে অসুবিধা নাই, কোনো মতে আওয়াজ শুনলেও সব। আর ওয়াজও খালি আওয়াজ শুনলেও হইতো না, মাত বুঝা লাগে। তো 1 শফাআতে বিচার আরম্ভ হইব। এরপরে বিচার শেষ হইব, ফুলসিরাত খাড়া হইব, মানুষ ক্রস করিয়া যাইবা, কেউ বিদ্যুৎ গতিতে যাইবা, কেউ আটিয়া, কেউ গুড়ায় গিয়া জন্নত হমাইতা খানো, জন্নত বন্ধ। জন্নতর চাবি থাকবো আকায় নামদার সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। নবীজিয়ে তালা খুলবা তো জন্নত খুলব। ও আরেক শফাআত হইব, ব্যস্ত ঢুকবার লাগে। ব্যস্ত ঢুকিয়া যাইব কতদিন আল্লাহ জানোই। এর বাদে খবর পাওয়া যাইব যে এখনও লাখো ইনসান আগুনির জ্বলিত্রা। ও নবীজিয়ে ফিরিয়া শফাআত করবা, দুজকীয় হলটে মুক্ত করবার লাগে। ওইব 3 শফাআত। এই শফাআত নবীজিয়ে করবা, এর বাদে অলিয়া উলিয়ায় করবা, হাফি ওলামা সুহাদা হলে করবা। এর বাদে হচ্ছে আল্লাহ রহমান। এর লাগে সারা শফাআতর বাদে আল্লাহ হকলোর শফাআত শেষ, নবী হকলোর, অলি হকলোর, শহীদ হকলোর। কিন্তু এখনও আমার লাখো বন্ধা আগুনের জ্বলিত্রা। এর আর ইমান এত দুর্বল, অন্য কোনো নবীর চৌকুতো ধরছে না। মগর আল্লাহ তো রহমান বানাইল এই মেশিন, এই ফিঞ্জরা, এই কাঠামো, এই টাকচার বানানো খার আল্লাহ। এর লাগে আমরা লোকের সবচেয়ে বেশি মায়া খার আল্লাহর। জোরে কোন খার আল্লাহ, আর খেলোর মায়া অত বেশি না। তো আল্লাহ তান এই বন্ধা হল নাজাত দিবা লাগিও তান কুদরতর 2 হাত দিও লাগ কুরত লইবা দুজখ। আর ও কুরত হইয়া সমস্ত ইমানদার হল বার হইয়া আইবা। আর কোনো ইমানদার দুজখ থাকতো নাই।
কিন্তু এরারে চিনাও যেত না, এলাই আবে হায়াত ফি নাহরিল হায়াতও ডালো হইব এরারে। এক নহর আছে এখানে হায়াত নাম তার, ডালার বাদে ও এরার চেহারা সুন্দর হইব, উজ্জ্বল হইব, কিন্তু চেহারার দাগে গো থাকবো। ফুন্না জন্নতি হলে সিন বাজে তেন কনসিডারে আইস। আরও কয়দিন বাদে আল্লাহ এও দাগও মেটাইয়া দিলাইব, তখন সব নর্মেল হয়ে যাবা। সুবহানাল্লাহ। আর জন্নত যত নিয়ামত আছে সবচেয়ে বড় নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল নিয়ামত হইল আল্লাহর দর্শন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নাই। ওদিন মানুষের চোখ বুড়ি আল্লাহর দেখবো, আল্লাহ তান দিদার দিবা। নবীজি ফরমাইন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তুমি তাই সারায় তোমার তান রব রে দেখবাই। ওলা দেখবাই যে গৌরব ইয়াও দেখবাই। লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি, আল্লাহরে দেখতে কোনো ভিড় লাগতো নাই, কোনো বাধা হইতো না। একজনে আরেকজনে ছায়া দিলে দিলে হইতো না। যেলা চন্দ্র আসমানে উঠলে কেউ দেখতে অন্য কেউ আটকাইতে পারে না। তো আল্লাহর দিদার পাইয়া মানুষ কত বছর ছাইয়া রইব আল্লাহ জানুন। এর বাদে সময় আল্লাহ আড়াল করবা, তখন আর মানুষের জন্য তো মনও আইতো না। আল্লাহ বড় কম সময় দেখলাম, বলে না 40 বছর দেখছো, এখন আইব ও খারবার যে জোয়ান কি তাল্লার গোলামির সময় লাগাইছেন, নমাজ জিন্দগি ফয়লা তাকে ফড়ইন। ই জোয়ানে আর যে 30 বছর তওবা করে নমাজও লাগছেন, সেই জোয়ানে দুজন সমান হয়েছে জানি আপনারা হোক। ব্যস্ত তো সারা মুমিন যাইবা, কিন্তু এজিদে আর ইমাম হুসাইনে একই জন্য তো দিতা কিনি নাউজুবিল্লাহ। না না না, এজিদ আর হুসাইনে এক সফ খাড়া করা হইতো না। এজিদ মুসলমানও কিনা কোনো কোনো আইম্মায় মন্তব্য করছে, যদিও বড় এক সংখ্যকে হয়েছেন মুসলমান আসলাম মগর খাতাকার, যেটাও যদি মুসলমান হইয়াও তা হইন। আর আল্লাহ কোনো সময় মাফ দিয়ে ব্যস্ত দেও, তো ইমাম হুসাইনের দ্বারা তো আর যাওয়ার কথা না, দুজন এক খাতারও বই দিতেন না না। তোল আমার যে ভাইয়ে আমরা গান বাজনা সুদে মদে ড্রাগসে নাউজুবিল্লাহ সকল তাত লিপ্ত এত নাই ফোড়ার বাদে তওবা করিয়া ও আল্লাহ আল্লাহ এই নে। আর যে স্কুল কলেজ লাইফও নমাজ ছাড়ে না, হারাম কোনো কাজও লিপ্ত হয় না, আল্লাহরে ডরায় আর বুঝে আমার জওয়ানি আমার আল্লাহর আমানত, আমার জিন্দগি আমার আল্লাহর আমানত, আমার মাল ও দৌলত আমার আল্লাহর আমানত। সেই জওয়ানে ওলা যে যুবতী বিয়ার আগেও আল্লাহ ডরায়, হারাম খাজও লিপ্ত হয় না, বাদেও না। এই যুবতী আর যে কয়েক বাচ্চার মা আর বাদে ও আল্লাহ আল্লাহ তাকছেন, সেই নে দুজন সমান ইনসাফ নি বিচার নি কোনো ওলা না। ও মা ভাইব ও খেউ আল্লাহরে রোজ একবার দেখবা, খেউ সপ্তাহ, খেউ 6 মাসে, খেউ বছর। ও দিন বুঝা যাইব ভাই খারমাই আসেন খারমাই নাই। আইজ তো আমরা সকলে এক জায়গাতে অনুভব তেনে সব মসজিদ নমাজও আমরা যেই আগে আইমু সব জায়গা ভাইব, কেয়ামতর দিনই হইতো না, সকলে এক জায়গায় থাকতে পারতা নাই। আল্লাহ ঘোষণা দিব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই জালিমো আলগ হো যাও মেরে নেক বান্দাও সে। এই জালিমের দল, গুনাহগার খাতাকার হল, এখন বারো আমার নেক বান্দা তাকে সরো। আইজ তো অলিয়া উলিয়া নেক বধ হল এখানেও থাকতাম পারিয়া, হিনইলা আর হইতো না। ও দিন দেখা যাইব ইজ্জত খার, সম্মান খার, দাম খার, দুনিয়ার নাম যশ খানো যে যাই বইটা উড়িয়া ভাই। তো আল্লাহ নিয়ামত খান যে আমরা আল্লাহর দিনর মাত শুনতাম পারি আর চাইলে বদলিতাম পারি, আর ওলা বদলিতাম পারি, কেউ জানবার আগে বদলি দিতাম পারি। বনে ইসরাইল হইলে তারা পারতা না। কেউ রাইত গুণা করলে সকালে মানুষে দেখতো দরজার মুঠিত লেখা উঠি গেছে কুদরত থাকি যে অমুকে রাইতও গুণা করছে। আইজ আমরা হাজারো গুণা করলে কেউ দেখেন না, আর তওবা করলেও না দেখাইয়া তওবা করলেও আল্লাহ আরো জলদি কবুল করেন। সুবহানাল্লাহ। তে আমরা লাগে সুযোগ বালানান, এই সুযোগ বনে ইসরাইলে পাইছেন না। আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে হাদিস, তারা কেউর শরীর নাপাক লাগলে কাপড় এখানে খাটিয়া ফেলানি লাগতো, আমরা 3 বার দইলে বই যায়। কোনো হয়তো আর আও জিলদা হাদিহিম, চামড়া কাটা লাগতো। তো চামড়ার কাপড় আসলো, এর লাগে হৌ চামড়ার টুকরা খাটিয়া ফেলানি লাগতো। বিদায় রাউিয়ে বয়ান দিতরা বর্ণনাকারী যে চামড়া শরীরের চামড়া হয়তো নাই। আইজ আমরা রিলা নাই, খালি তওবা করলেও আল্লাহ মাফ দিলাইবা যদি মানুষের হক নষ্ট না করা হয়। যাই হোক, তো বাই হল ও কইলাম যে নিয়ামত আল্লাহর খান যে আমরা মরবার আগে এই সুযোগ পাইছি, এই সুযোগ লই লিতাম হইন ইনশাআল্লাহ। আমরা বদলিলে আল্লাহ বড় খুশ হইন, বড় খুশ হইন। তো আমারে আপনারা দিছেন যে সুদ, হালাল হারাম, পর্দা, স্বামী স্ত্রী, বিবাহ, এরপরে কিতা এবং স্বপ্নের গুরুত্ব, মানে স্বপ্নের গুরুত্ব সম্পর্কে আলোচনা।
আচ্ছা, ফারা বিষয় হয়ে গেছে। তো যাই হোক, পয়লাও সুদ ঠিক আছে, পয়লাও খানিত দরকার। আমরা ঘুম থেকে উঠেও নাস্তা করি, খাওয়া দাওয়া দরকার, হালাল খাওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিমের ভিতরে ফরমাইন, লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানদের বড় সম্মানিত করেছি, মর্যাদার অধিকারী করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে তাদেরকে আমি বিচরণ করাইছি। সর্বত্র তারা যাইতে পারে, জলভাগেও যায়, স্থলভাগেও যায়। এটা তাদের বৈশিষ্ট্য। পৃথিবীতে আছে জলচর প্রাণী কিবা তো স্থলচর প্রাণী, উভচর বহুত কম। আমরা সকল চর, উভচর নাই, আমরা ত্রিচর। আসমানও পারি, জমিনও পারি, ফানিতও পারি না। আল্লাহ সকল খানো আমরা সুযোগ দিস। মানুষের স্যাটেলাইট স্থাপন করিয়া আসমান পর্যন্ত কথা শুনাইলার, আসমানের বহুত জায়গা তার কথারে সেকেন্ডের লগে অন্তাকে মাতিয়ার আমরা আমেরিকা পৌঁছে। এই বুজুর্গি দিছেন আল্লাহ। ও আল্লাহ ফরমাইতা লাকাদ কাররামনা বানি আদম, আদমর আওলাদরে আমি আল্লাহ মর্যাদা সম্পন্ন করেছি। সুবহানাল্লাহ, হই না? আল্লাহ তোমার মর্যাদা যখন সবচেয়ে বেশি, তাইলে তোমার চলাফেরাও আলাদা হইতো, তোমার খাদ্যদ্রব্য আলাদা হইতো, তোমার লেবাস আলাদা। ও আমি লেবাসর আরো এক আয়াত পড়েছি সূরা রুম, না এটা রুমর আয়াত নাই। ইনো আল্লাহ ফরমাইন আয়াতর তর্জমা করিলাই। আচ্ছা অগু ফেলা পড়াই এই আয়াত আল্লাহ বাদে কইতরা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে রিজেক দিয়েছি পবিত্র রিজেক, যেগুলো ওগুলা আপনার পশুয়ে, আপনার গাছ থাকি ফল খাইন, পশুয়ে গাছর পাতা খায়। হায় হায় হায়, আপনি দানোর ভিতরের চাউল খাইন, পশুয়ে দানোর বাইরের গুড়া গাড়া ওগুন খায়, কুড়া গুড়া হতা খায়। আপনি মটর গাছর মটরশুটিটা আপনি খাইন, মটরের বাইরের ফাতাটা পশুয়ে খায়। খোলার ভিতরের ফলটা আপনি খাইন, খোলার বাকল আনন্দ সহকারে মজা হইয়া পশুয়ে খায়। কাঁঠালের ভিতরের ফল আপনি খাইন, আর বাইরের কাঁঠালের বুতু হয়, যেটা গ্রামাঞ্চল, ওইটা গরুয়ে ছাগলে বুতু হইয়া খায়। এটা আল্লাহর কারিশমা। হে যদি কইতো না মাঝে মাঝে আমার 2 সাইড কাঁঠালও দেও, 2 সাইডটা হাইল খোলার অংশ আমারও সফরি দেও, রাগ করে খাওয়া বাদ দিলি তো কিতা করলাম না, আপনার গরু বাঁচাইবার লাগে আপনি বুতটা করলাম। এটা আল্লাহর কুদরত। তো আপনার আল্লাহ রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে দিয়েছি পবিত্র আহার। আপনার খানি হইতো জিসমানি রুহানি পবিত্র। তার মানে বালা পেঁপে একটা বা আপেল একটা যদি পেশাব লাগি যায়, তো এইগু পাকটা না পাক হয়ে গেছে, আপনি খাইতে পারতা না, দোয়া লাগবো, সাফ করা লাগবে। একদিকে তৈয়িবাত মানে জাহিরি পাক, আর একদিকে বাতিনি পাক মানে এই আপেলটা আপনার লোয়াওয়া লাগবো, বাকেউরোর ইচ্ছায় দেওয়াওয়া লাগবো। চুরির আপেল, টগার আপেল, সুদর আপেল যাই যেত নাই। দেখলেন পাক আপেল চুরি করে আনায় না পাক, ঠগিয়া আনায় না পাক, দুকা দিয়া আনায় না পাক, ওজন ফাল্লা মারিয়া আনায় না পাক। কিংবা পাক আপেল পেশাব লাগায় না পাক, মদ লাগায় না পাক, গুফর লাগবায় না পাক। তো রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এটা পবিত্র আহারের মানা বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইভাবে এটা পবিত্র হওয়া উচিত। 1 ড্রাম দুধ যদি 1 কাপ মদ প্রস্রাব কেউ করি দেয়, সব শেষ, না পাক হয়েছি। তো পাক বস্তু পাক রাখাও লাগবো, আর পাক পন্থায় আওয়াও লাগবো। যে পথে আইব ওইটাও পাক হইতই। তো বনি আদম সম্মানিয়ার লাগি আল্লাহ রিজেক পবিত্রতা হইতো। আরেক আয়াত যেটা পড়িছিলাম, ইকানো আল্লাহ ফরমাইন ইয়া বানি আদম, ও আদমর আওলাদ, ইয়া বনি আদম, আল্লাহ আদমর আওলাদ হয়ে ডাকিছেন কোরআনে করিম একাধিক জায়গা, প্রায় 22 জায়গার দেখা হয়েছে ইয়া বনি আদম, হে আদম সন্তান। কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, ও আদমর আওলাদ আমি অবতীর্ণ করেছি তোমাদের জন্য লিবাসান পোশাক, কাপড় চোপড়, গার্মেন্টস, যেটা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যার 2 উদ্দেশ্য, যেটা তোমাদের লজ্জা ঢাকিয়া রাখে, লজ্জা নিবারণ করে, আর সৌন্দর্য বর্ধন করে, তোমাদের সৌন্দর্য রক্ষা করে। তো আদমরে ডাকিয়া হইতা, কারণ এটা একমাত্র আদমে কাপড় গায়ে দেয়, আর দুনিয়ার কোনো পশুয়ে কাপড় গা দেয় না। তাদের লজ্জা নিবারণের কোনো ব্যবস্থা আলাদা নেওয়া লাগে না, তাদের অঙ্গ, লজ্জার অঙ্গ এমনি শরীরের ভিতরে থাকে, খুব কম।
মানুষের লজ্জার অঙ্গ কোনোটা শরীরের ভিতরে নাই, সব বাইরে। এর লাগি এটা ডাকবার লাগে আল্লাহ কাপড়ের ব্যবস্থা দিয়েছেন, অন্য মানুষের বৈশিষ্ট্য, মানবীয় বৈশিষ্ট্য। এর লাগে পৃথিবীর প্রত্যেক ধর্মে কোনো না কোনোভাবে পর্দার নির্দেশ দিছে, কোনো না কোনোভাবে। কোনো ধর্মে লজ্জাস্থান বাইর করার অনুমতি দিছে না, সব ধর্মে এটা পাপ। ইসলামে এটার সুন্দর এক মার্জিত লিমিটেশন দেওয়া হয়েছে, ও অঙ্গ গুড়িয়া রাখা লাগবো, আর আরও কিছু অঙ্গ গুড়িয়া রাখা ভালো। পুরুষের লাগে মাথায় একটা টুপি বা পাগড়ি, এটা মোটা সোটা কাপড় গায়ে দিয়া গোটা শরীর ডাকিয়ে রাখা, এটা উত্তম লেবাস। কিন্তু নাবিদটাকে হাঁটু অন্ত ডাকিয়ে রাখলেও আদনা সাধারণ লেবাস হয়ে যাইব, ফরজা হইব। একজন মহিলার জন্য হাতের কবজি ছাড়া পায়ের পাতা পর্যন্ত, আর প্রয়োজনে মুখমণ্ডল ছাড়া প্রত্যেকটা চুল সব ডাকিয়ে রাখা 24 ঘন্টা ফরজ পরপুরুষের সামনে, পরপুরুষের সামনে। আর মুহররমাত, যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, কোনো মহিলার যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, এই জাতীয় মানুষরে কয় শরীয়তের ভাষায় মুহররমাতে আবদিয়া, চিরতরে হারাম যারা, এই মানুষদের সামনে পিঠ ডাকিয়া রাখা, পেট ডাকিয়া রাখা ফরজ, আর নাভি হইতে হাঁটু তাদের সামনেও ডাকিয়া রাখা 24 ঘন্টা ফরজ। তোরা বেশ কম আছে। মুহররমাত মা যেমন বাবা, ভাই, পুত্র, এদের সামনে মাথার চুল তাকি পায়ের পাতা পর্যন্ত ডাকিয়া রাখা সবসময় ফরজ নাই এক মহিলার লাগে। আজনবীর সামনে এটা। আর ভাই, বাবা, ভ্রাতুষ্পুত্র, নিজের বোনের ছেলে, আপন সহোদর হয় যদি, তো এদের সামনে হাত বাড়ইতে পারে, হাঁটুর নিচের অংশ প্রয়োজনে বাড়ইতে পারে, বাড়ইলে সব ডাকিয়ে রাখা ফরজে আইন নাই, ফরজ নাই। পিঠ এবং পেটের অংশ এদের সামনে ডাকিয়ে রাখা ফরজ, ছেলের সামনে মায়ের ডাকিয়ে রাখা ফরজ, ভাইয়ের সামনে বোনের ডাকিয়ে রাখা ফরজ, নমাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, জাকাতের মতো ফরজ, যেভাবে দনির উপরে জাকাত ফরজ। নামাজ জেলা ছাড়লে গুণ হইব, এদের সামনে এই অঙ্গগুলা বাহির করলে গুণ হইব, ছেলের সামনে, ভাইয়ের সামনে, ভ্রাতুষ্পুত্রর সামনে, বোনের ছেলের সামনে। কথা কিছু বুঝলেন? যাও আলাদা কথা রইল। আর আজ নবীর সামনে গোটা দেহ, প্রয়োজনে মুখ বার করা যাইতে পারে, প্রয়োজন যদি দেখা দেয়, নাইলে মুখটাও ডাকিয়া রাখা কর্তব্য। তো আল্লাহ করে এটা মানবীয় বৈশিষ্ট্য। দুনিয়ার কোনো জীবরে আমি পোশাক দেই নাই, একমাত্র মানুষ। এলে প্রত্যেক মানুষের পোশাক গায়ে দেয়। এবার দিতে গিয়ে কতখান গায়ে দিত, কতখান ডাকতো, এটা আল্লাহ হইয়া দিত। আল্লাহ হয়তো তোমার কাপড়ের দুই উদ্দেশ্য আমি আল্লাহ ঠিক করছি। একটা হইলো লজ্জা ডাকিয়ে রাখতো। এখন লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ আপনি বুঝরা কোনগুলা, এগুলো অন্য দেখতো না। যেভাবে লজ্জার অঙ্গ দেখতো না, সেইভাবে লজ্জার অঙ্গ প্রত্যঙ্গগুলা কাপড়ের বাইরে তাকিয়েও তার অবয়ব ধরা পড়তো না। এলাকে কোরআনে করিম অন্য আয়াত আল্লাহ আরো বাঙ্গি এক মহিলারে কইয়া দিতরা, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমার জামা কাপড়ের উপরে যেন একটা খিমার, একটা ওড়নার মতো বস্তু এমনভাবে ডালিয়া রাখো যেটা তোমার বক্ষ দেশটারে ডাকিয়া রাখে, অবয়ব ধরা পড়ে না। ইউদনিনা মিন জালাবিবিহিন্না, আল্লাহ একবারে তন্ন তন্ন করে কইতরা, তুমি নিকট করিয়া রাখো, জুলাইয়া রাখো, মিন জালাবিবিহিন্না, জিলবাবুনের বহু বচন মানে চাদর। চাদর জাতীয় একটা কাপড় যেটা এটো সেটো হয় না, যেটা শরীরের সাথে সম্পৃক্ত হয় না, একটু জুদা আলাদা থাকে, ওটা ডালিয়া তোমার লজ্জার অঙ্গ প্রত্যঙ্গগুলার সৌন্দর্য ডাকিয়া রাখো। এটা তোমার উপরে ফরজ। আমি আল্লাহ তোমার অঙ্গ দিছি, তোমারে পয়দা করছি, আর লেবাস দিয়ে আমি কইয়ার ওভাবে লেবাস অবলম্বন করো, এটা তোমার জন্য ফরজ, আমি আল্লাহ কইয়ার। এরপরে আল্লাহ তোমার কণ্ঠ আকর্ষণীয়, আমি আল্লাহ বানাইছি। প্রয়োজন আছে এই আকর্ষণের খেনে। এই আকর্ষণ যদি না থাকতো তে সন্তানের জন্ম হইতো না। এই আকর্ষণ যদি না থাকতো তে বাবা মা ছাড়িয়ে এক মেয়ে দূর দেশে স্বামীর বাড়িতে গিয়া সান্ত্বনা পাইতো না। মা মন ঝুলে থাকতো বাবার বাড়ি, মন সবসময় আটকা থাকতো বাবার বাড়ি। কিন্তু না, কোনো মহিলার বাবার বাড়িতে মন আর আটকিয়া থাকে না, তাকে স্বামীর বাড়ি। মাঝে মধ্যে বাবার বাড়ি তাড়াতাড়ি যাইতো কি চায়, এতেই শান্তি, এতেই প্রশান্তি, এতেই আনন্দ। এটা কে করছে? আল্লাহ। কেন? সেই আকর্ষণরা মাধ্যম, এই আকর্ষণটা একটা মাধ্যম। এর লাগি যেন আকর্ষণ সৌ জায়গাত প্রয়োজন, যেন প্রয়োজন ওখানো আকর্ষণ, যেন প্রয়োজন হন আকর্ষণ। অন্যখানো এই আকর্ষণের প্রয়োজন নাই। কেন? অন্যখানো যদি এই আকর্ষণ জন্মে যায়, তাইলে আমার আল্লাহ ফরমাইন
তোমার সাউন্ডে তুমি নমনীয় করে রাখো, তোমার সাউন্ডে তুমি সংযত রাখো, প্রকাশ করিও না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, তোমরা যদি আল্লাহরে ভয় করো তাহলে নিজের কণ্ঠরে কচি বানায়া, অ্যাট্রাকটিভ বানায়া মানুষের কানে পৌঁছাইও না। পরপুরুষের সামনে তুমি আকর্ষণীয় কণ্ঠে কথা হইও না, তুমি অ্যাট্রাকটিভ কণ্ঠে কথা হইও না। ইন্না, নিশ্চয় এর মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন, যদি এইভাবে করো তাহলে কিতা হইব? যাদের অন্তরের মধ্যে ব্যাধি, যাদের মন খারাপ, যাদের চিন্তাধারা খারাপ, তারা তোমার ইজ্জত নষ্ট করার প্ররোচনায় সাজিশ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। আর এতে তোমার কষ্ট হবে, তোমার মান সম্মান যাবে, তোমার অনেক অনিষ্ট হবে। ওয়াল্লাহি করিনো না, যেন আকর্ষণও ন। আমি আয়াত পড়ছি বাদে কইয়া, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কুলুবিহিম মারাদ, যার মনের মধ্যে আছে বেআরাম, ব্যাধি আর খারাপ ধারণা, সে লালচের মধ্যে আইয়া, লোভের মধ্যে পড়িয়া তোমার ইজ্জত নষ্ট করার চক্রান্তে লিপ্ত হইব। সুতরাং হে রমণীরা, হে মহিলাগণ, হে মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্য মেয়েদের মতো তোমরা ন। অন্য মেয়েরা তার শরীরের যে কোনো অঙ্গ বাইর করিয়া চলতে পারে আর ঘোষণা দের, মেয়েরা জিসম মেরি মর্জি, আমার দেহ আমার ইচ্ছা, আমার সৌন্দর্য, আমার অধিকার, আমার স্বাধীনতা, তোমার কি হইছে? এটা তারা কইতে পারে। মগর আমরা বুঝবাই আমরার দেহ বানানে আল্লাহর হুকুম চলবে কেন? আল্লাহ হইন সুবহানাল্লাহ। তাইলে এই বদন আগ্নির জ্বলত নাই, তাইলে এই দেহরে ফুকায় মাকুড়ায় সাপে বিচ্ছুয়ে খবর খাইতো নাই, এই বদন ফুলচিরাত আগ্নিত দুজখ নিক্ষিপ্ত হইতো নাই। জন্নত যাইব, আল্লাহ পাইমু, আল্লাহরে দেখমু, নবীর শফাত পাইমু ইনশাআল্লাহ, যদি আল্লাহর কথা মানি। নাইলে এই কিছু বদন নাই, হাজার লক্ষ কোটি কোটি বদন দুজখ পড়ব, আগ্নিত জ্বলব, সাপ বিচ্ছুয়ে খাইবা, দুজখের আগ্নিত উতরাইব, ইলাও তো বদন আছে। আজ যদি মেয়েরা জিসম মেরি মর্জি, আমার বদন কথা চলবো আমার, তাহলে দুজখ জ্বলবো, আল্লাহর আযাবে পাইব। কর্তায় পারো ওই 70-80 বছর জিন্দগিতে আল্লাহ দৌড়তো নাই, ইকান দৌড়বার জায়গা নাই, ইকান আল্লাহ মাইকে বেশ জোরে আওয়াজ দেয়, বাড়ি থেকে কথা শোনা যাইতো না, খালি বম বম হনবা মানুষে বুঝ ভাই। সাউন্ড ফিরিয়া বাড়াই দিছিল, সাউন্ড বাড়াই লেখা সাউন্ড একটু কমাও না, একটু কমাও, একটু হালকা করো, উঠবাস তোমার তান খালি সাউন্ড বাড়ালি। মনে করো জরুরি মাত হলে শুনি লাগবে, শুনাত লাগিয়ে মানুষ সমঝিতে পারতাম। তো ভাই হল আর বুজুর্গ হল খেয়াল করুক, তো আপনার বদনও যদি আপনার মর্জি রক্ষাত লাগা হইন, তার মালিক খুশ হইতা না, বদন চলিব। এর লাগে আল্লাহ ফরমাইন, ইয়া নিসান নবী, হে নবীর বিবি হল, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্যান্য মহিলা হলর মতো ন। তোমরা অমুক নায়িকা, তমুক অভিনেত্রী, অমুক অ্যাক্ট্রেস, এইগুলা ফলো করলে চলবে না। অমুকর ডিজাইনে চুল কাটা, তমুকর ডিজাইনে কাপড় পরিধান করা, অমুকর ডিজাইনে নিচের কাপড়, উপরের কাপড়, মাজর কাপড়, চুল আশ্রা, ইটা করিও না। হেরায় আর তুমি সমান নাই। এর লাগে তোমার গাইডলাইন দিয়ার আল্লাহ হর, কুল্লিল মুমিনিন, ও নবী আমার মুমিন যুবকদের হইয়া দেও, মুমিন পুরুষদের হইয়া দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চোখটারে নত করিয়া রাখে, চোখটারে নামাইয়া রাখে, ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জার অঙ্গগুলা যাতে হেফাজত করে, গুনাত ব্যবহার করে না, লজ্জাস্থানরে গুনাহ তাকি বাঁচাইয়া রাখে, যালিকা আযকা লাহুম, এতে তাদের পবিত্রতা অর্জিত হবে, তারা পাক হবে, সাফ হবে, তাদের তজকিয়ায় বাতিন হবে, ওয়ালায়াতের দরজা তারা পাইবে, অলিয়া উলিয়া হইব তারা। আর ঠিক মায় বোনদের আল্লাহ ফরমাইতরা, মা বোনদের আল্লাহ ফরমাইতরা, ওয়াকুল্লিল মুমিনাত, ও নবী আর আমার মুসলমান মেয়েদের হইয়া দেও, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারাও চলার পথে যাতে তাদের দুটি চোখরে নামাইয়া রাখে, নত করিয়া রাখে, ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তারা যাতে তাদের লজ্জাস্থানটা হেফাজত করে, গুনাহ তাকিয়া পাক রাখে, গুনাহ তাকিয়া, যালিকা আযকা লাহুন্না, এতে তাদের পবিত্রতা অর্জিত হবে, এটাই তাদের জন্য পবিত্র পন্থা, পাক রাস্তা, নিরাপদ জীবন। অন্য আয়াত গিয়ে আল্লাহ আরো বাঙ্গিয়া ফরমাইন,
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আর মুসলমান মেয়েরা যাতে তাদের সৌন্দর্য বাহির করে না, প্রকাশ করে না, দেখায় না, ইল্লা লিবুলাতিহিন্না, তবে একমাত্র তাদের স্বামী। স্বামীর সামনে যত পারো সাজো, সিঙ্গার করো, মেকআপ করো, ড্রেসিং করো, সাজগুজ করো, মুস্তাহাব, সওয়াব, নেকির কাজ। কারণ তোমার স্বামীর চোখ যত তোমার দিবে অ্যাট্রাক্টেড হইব, তত তুমি সওয়াবের অধিকারিণী হইবাই। তোমার কারণে তোমার স্বামী যত গুনাহ থাকি বাঁচব, অত তুমি সওয়াবের অধিকারিণী হইবাই। স্বামীর মোহাব্বত যত তোমার দিল থাকবো, অত তুমি আল্লাহর নৈকট্য পাইবাই। ঠিক ওলা এক স্বামীর অন্তর তার স্ত্রীর যত মোহাব্বত বাড়িব, অত তাকওয়া হাসিল হইব। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক পুরুষের অন্তর তখন যখন তার স্ত্রীর মোহাব্বত কমপ্লিট হইব, তখন তার তাকওয়া আর ফরেজগারির পথ উন্মুক্ত হইব। আমরা সমাজ ওইটা বড় মারাত্মক কথা। স্ত্রীরে তুলা আদর করলে পড়ে, তুলা মায়া করলে পড়ে, এটারে আইব আর খারাপ নজরে দেখা হয়। এটা জঘন্য অপরাধ, এটা জঘন্য অন্যায়। স্ত্রীরে মহব্বত করা এবাদত, স্ত্রীরে মহব্বত করা সুন্নত, স্ত্রীরে মহব্বত করা আল্লাহর খুশির কারণ। কইন সুবহানাল্লাহ। বড় আস্তে হইলা ডর করে নানি মানুষে আরো কিতা কই দিবা, গাঁত কইন তো কিতা কিতা কইন, আমরা শুনাও আছে। আবার এটা অন্যায়, এটা নাজায়েজ, এগুলা শরীয়ত বিরোধী। শুনুন আল্লাহ নবীর ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক শখসে জিজ্ঞাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে হইতে মান আহাব্বিন নাস ইলাইক, সবচেয়ে প্রিয় আপনার খে? নবীজি বুঝবাইলা ইনো জায়গা বেমারি, ফরমাইলা আয়েশা। খে আয়েশা। হইন না, কার কথা কইলা? দেখুন আরবর সমাজও তারা মহিলারে বুঝতো কেবলমাত্র বুগের সামগ্রী, এনজয় করো, এন্টারটেইনমেন্টর বস্তু, এগুলা কোনো দাম সম্মান মেয়েরার নাই, শুধু এনজয়। আর এই সমাজও বর মজলিসও দাঁড়াইয়া আমার সবচেয়ে প্রিয় আমার স্ত্রী কান খোয়াল এখন সরম আর আসলো না। আল্লাহ নবী এই বেমার বুঝছেন, অথচ এটা বেয়ারাম, এইখান খারাপ মনে করা একটা নাজাইজ। এই নাজাইজ রে দুলিশাত করবার লাগে সাইয়্যিদুল মুরসালিন, সরবরে কায়নাত, হুজুরে পুরনূর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে ফরমাইলা, আয়েশা সবচেয়ে আমার প্রিয় হে আয়েশা। ই ব্যক্তি মনে করলা, ও আল্লাহ এখান হইয়ানি নবীরে শর্ম ভালাইলাম, স্ত্রীরে অকল তাকে মায়ার হইলিত্রা, নবীয়ে নি সরম পাইত্রা, ও তোরা তোরি সরম ডাকিবার লাগে হইলা মিনার রিজাল, জি না বেটাইন তোর মাঝে খেয়ে মায়ার ওখান হকুয়া, মানে নবীজে অন্য উত্তর দিয়া জলদি সরম তাকি বাসক কুয়া মনে হয় আর কি। নবীজে নারর খবর জানোইন, ফরমাইলা আবুহা, যে আয়েশার নাম শুনায় তোমার সরম লাগে, এরতে শুনিলাও সবচেয়ে বেটাইন তোর মাঝের মায়ার হইলা আয়েশার বাবা। যাও আয়েশার নাম আর একবার হইনা জুড়ে আল্লাহু আকবার, হইনা জুড়ে মুরব্বী সাহেব আল্লাহু আকবার। আমরাও নবীর উম্মত। বাজারও বইয়া যদি কেউ হয় আমার স্ত্রীর লোকে বড় মায়া, আমার বন্ধুরে যদি হয় আমার স্ত্রীর না দেখলে আমার খুব মনো ইচ্ছা হয়, বন্ধুরে যদি হয় না আমি তার থাকি বাজার থাকি যেতাম কি বলে সেনে বলে আমার স্ত্রীরে দেখার ইচ্ছা হয়, তো এটা সুন্নত, এটা যায়, এটা এবাদত। বুঝা গেছে নি মাত? আমরা সমাজও স্ত্রী তুইয়া অন্য কারোর মহব্বত হইলে কোনো বাধা নাই, মগর স্ত্রীর লোকের তো মায়া এগুলি গুয়ার গেছে একবারে, গুয়ার বালা মানুষই রইছে না। এটা মুসলমানই না, এটার নাম এটা গাউয়ামি, এটার নাম জাহালাত, এটা তরক করা দরকার। স্ত্রীর মহব্বত যত বাড়িব তাকওয়া তত বাড়িব। তো আগে ও মাতো আসলাম যে আপনার স্বামীর মনে অ্যাট্রাকটিভ করবা লাগে আপনি সিঙ্গার করেন, সাজগুজ করেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী গরো আইবার আগে সুন্দর করে সাজগুজ করতা। নবী যে ফরমাইতা হুর মহিলা অকল যেভাবে জন্নতের যুবকদের জন্য সাজগুজ করেন, উম্মে সালমা ওলা সাজগুজ করেন আমার জন্য। এটা ইবাদত, এটা সওয়াব, মুস্তাহাব। কথা বুঝলেন? বেটিন তোর সাজগুজর সামান করো দিতা, সাজগুজর সামান করো দিতা। এখন কুটুম বাড়ি যাইতে লগে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, লগে নেওয়ার কোনো নিয়ম নাই, এখন গরো থাকতো অন্য সাজগুজ হইতো। এটা সুন্নত, এটা শরীয়ত। স্বামীর মনও আকৃষ্ট থাকতো। তো আল্লাহ কইতা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যহারা মিনহা, এক জায়গা ফরমাইছেন অটোমেটিক যে অঙ্গ বাইর হয় এছাড়া পর পুরুষরে দেখাইবার লাগে তোমার কোনো সৌন্দর্য বাইর করিও না। আর অন্য এতে কইতরা হ্যাঁ তোমার ইজাজত আছে, প্রথম তো তোমার অধিকার স্বামীর, এরপরে যাদের সাথে তোমার বিবাহ হারাম তাদের সামনে তুমি সাজাইল অবস্থায় বাইর হওয়ার অনুমতি আছে। কিন্তু যাদের সামনে বারণী নাজায়েজ হারাম, এদের সামনে সাজিয়া যাওয়ার, যেমন ডাক্তারখানার প্রয়োজনে গেছেন, চাকরির জায়গার প্রয়োজনে গেছেন, ইনকামও প্রয়োজনে যাওয়া পড়ছে, সেই জায়গাতে যাওয়ার সময় সাজগুজ করার কোনো অনুমতি ইসলাম দেয় নাই। এটা নাজায়েজ, নিষিদ্ধ।
ये आपने मानो नहीं मानो नहीं, ये आपका मर्जी, आपकी मर्जी है, ये आपका इख्तियार है, मेरे रब का हुक्म है। हमारा अल्लाहर एकान हुकुम, हमारा अल्लाहर निर्देश, मानो तो नजात, नहीं मानो तो आजाब। বদন দিছেন খে আল্লাহ। আল্লাহ করে এটা বনি আদমের বৈশিষ্ট্য, তোমার সৌন্দর্য রক্ষার লাগি আর লজ্জা নিবারণ লাগি লেবাস দিছি। সুতরাং যে লেবাসে লজ্জা রক্ষা হয় না ইগুও হারাম, যে লেবাসে সৌন্দর্য রক্ষা হয় না ইগুও মকরু। একবারে বসু টসুল্লা খান বস্তা এগু মাথাত এগু ষাটর জায়গা তার আরও এগু ফেন্টর জায়গা থেন দিয়েও যদি আপনি বারোই যাইন লজ্জা গুঁড়ো হইব, মগর ই লেবাস মকরু হইব। কারণ এই লেবাসে আপনার মাথা জায়গাত আছে বলিয়া গাওয়ালায় মানথা নাই। বস্তা এগুদি ফাগড়ি এগুদি চাদর আর আরও এগু নিচে পিন্ধিয়া যদি আপনি বারো হইন তে সড়কর দ্বারো দেবা মানুষ আপনারা দেখে খালি হড্ডা সাহস আলাকেও আইলে দ্বারো এদিকে বক্ষিত হয়েছে আপনার। লজ্জা কিন্তু নিবারণ আছে, লজ্জা দেখা যান না আপনার পুরুষ, কিন্তু এই লেবাসে আপনার মস্তিষ্ক ভালো বলিয়া ইন্ডিকেট করেন না, এর লাগে মানুষের সন্দেহ করেন। ওলা অনেক কথা ভাই হলার বুজুর্গ। তো ও প্রয়াণটা কি ওদিকে যাই গিয়া এই মহিলায় সিঙ্গা করে স্বামীর মন যে আঁকড়ে রাখতা এটা তানে এবাদত হওয়া হয়েছে। কারণ কি তা বিয়ার উদ্দেশ্য হইল স্বামী স্ত্রীর মধ্যে এক করুণা, এক মহাব্বতর বন্ধন তৈরি হওয়া। এটা আল্লাহর দেওয়া কুদরত। দেখুন ছেলে আর মেয়ে অর্থাৎ বাবার মা আর ছেলে মা বাবার মধ্যে যে মহব্বত, এটা আল্লাহর কোনো কুদরত হওয়া না, এটা আল্লাহর দেওয়া এক নেচার, ঠিক আছে। এটা আলাদা কোনো নিশানি নাই, এটার বিশেষত্ব নাই। কারণ এক পশুরও তার বাচ্চার লগে মায়া থাকে, এক মুরগিরও তার বাচ্চার লগে মায়া থাকে, একটা ছাগলেরও তার বাচ্চার লগে মায়া থাকে। কই না আপনারা থাকে কিনা? এটার কোনো কুদরতর নিদর্শন নাই। কিন্তু কোনো ছাগলের মধ্যে স্বামী স্ত্রী নাই, কোনো গরুর মধ্যে স্বামী স্ত্রী নাই, কোনো পশুর মধ্যে বৈবাহিক বন্ধন নাই। আছেন 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 না? তিনবার শিখাইলাম রে বাজুরে খোরাইও না, কিবা নি দুঃখ পাইলা আর আমার খালি সাউন্ড বাড়ার চিল্লাইতাম, ওটা মতলবই করি ওয়াজ হইব নি কোনো। পশুর মধ্যে বৈবাহিক সম্পর্ক নাই। এর লাগে কোরআনে করিমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের মধ্য থেকে এক বিশেষ নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের জোড় আর স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করে দিলেন। আল্লাহ কর আগে ওয়ামিন আয়াতিহি, আমার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে হইতে এক নিদর্শন হইল পাহাড় তৈরি করা। আর এখনো কইছেন আল্লাহ আসমান তৈরি করা, সমুদ্র তৈরি করা, এটা আল্লাহর কুদরতের নিদর্শন। বিনা কুটিয়া আসমান, কত সুউচ্চ পাহাড়। আল্লাহ অন্যান্য কুদরতের বড় বড় এক্সাম্পল দিয়ে এও কথা হইতরা যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমার আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো জীব জন্তু জানোয়ারের মধ্যে নাই, এটা একমাত্র মানুষের মধ্যে। আর এই মহব্বতে মানুষের জিন্দগির সব মহব্বত ত্যাগ করে। আর এই আকর্ষণ আছে বলেই সংসার, আওলাদ, জিন্দগি আর সব কিছু। আল্লাহ করে এটা আমার কুদরত। ছেলের প্রতি বাবার মায়া, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের আর সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এটা তো নেচার, ফিতরত, এটা কুদরত নাই। মানে কুদরতের কোনো নিদর্শন নাই, এটা সব ভালো আছে। বাদ হোক আর ভালো হোক, মন্দ হোক আর ভালো হোক, কোনোদিন মন্দ ছেলেরে বাবায় মন্দ হইতা নাই, মন্দ বাচ্চারে মায় মন্দ হই না। কিন্তু স্বামী মন্দ হইলে স্ত্রীর মনে আঘাত হয়, স্ত্রী ভালো হইতো নাই। আর ওলা স্ত্রী মন্দ হইলে স্বামী ভালো হইতো নাই, মন্দ হইব। আর এটা যদি হইলে এতে আপনার সতিয়া নাশ। হাদিস শরীফ আইছে খাইরুকুম লিআহলিহি, তোমার তার মধ্যে হইতে কোন পুরুষ ভালো? বলে যে তার স্ত্রীর কাছে ভালো। আপনার গুডনেস ওর সার্টিফিকেট দিতা আপনার স্ত্রী যদি সার্টিফিকেট লেখিয়া দিন ব্যাড ক্যারেক্টারিস্ট, শেষ আপনার সর্বনাশ। নবীজির কথা মতো আপনি বাদ। ইমাম সাহেব যত বালা হোক, ইমাম সাহেব যত বালা হোক, বলে ফাঁসক নমাজ হয় মানুষ বালা নাই হইতাম কিলা, মগর গরর স্ত্রী কয় জ্বলার শেষ সীমা, তেও জ্বলা। নবীর কথা হাসা হইলে ওখান হাসারে কিনান হাসা নবীজির কথা কই আল্লাহ নবী ফরমাইতে আমি খালি তোমার তান হলর নবী আর ইমাম নবী না। ও আনা খাইরুকুম লিআহলি, আমি আমার স্ত্রীগণের কাছে সবচেয়ে উত্তম স্বামী। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে ভালো আপনার কারামত।
আপনার ব্যক্তিত্বের পরিচয়। স্ত্রী দলে যদি কই বলে জ্বলার কোনো শেষ সীমা নাই, সে তাই আংরা আংরা করলো তো আপনার সর্বনাশ শেষ। আপনি বুঝবেন মসজিদুর ইমামর বালা সার্টিফিকেটে খাওয়া হইতো না। তো আল্লাহ কিতা এই জায়গাতে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের উভয়ের মধ্যে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মহব্বত এবং করুণার সম্পর্ক করে দিলাম। এই যে অ্যাট্রাকশন, অকৃত্রিম ভালোবাসা, এই যে অতুলনীয় মহব্বত, এটা আমি আমার আল্লাহর কুদরত নিদর্শন। কোনো ব্লাড কানেকশন নাই, ব্লাড রিলেশন নাই, কোনো পূর্ব প্ল্যানিং নাই। এরপরে বৈবাহিক সম্পর্ক স্থাপন হওয়ার সঙ্গে সঙ্গে এত মহব্বত আর রহমত শেষ জীবনে হৌ স্বামী স্ত্রীও আপনার পাশে দাঁড়ায়, আপনার প্রয়োজন মিটায়, আপনার শরীরের শারীরিক দুর্বলতা দূর করতে সবচেয়ে আপনি সার্ভিস পাইন আপনার স্ত্রীর কাছ থাকি। অন্যর কাছ থাকি তো সেইটুকুন সার্ভিস আপনার সবসময় ফাইতাও নাই, যাইজও নাই। কথা বুঝলেন না কিছু আর বাঙ্গা যেত না। এলাই আল্লাহ এটা কুদরত। সুতরাং এই বিবাহ কিলা করবাই কিলা না নবী শিকাইয়া দিছেন, যেহেতু এটা আল্লাহর কুদরত, আল্লাহর দেওয়া হুকুম, সুতরাং বিয়া হইতো কিলা। ও আকু আমি হদিস পড়িছিলাম মাত ছাড়িয়া আর অন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন ইয়া মাশারাশ শাবাব, হে জওয়ানের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের বিয়ার সামগ্রী আছে, বিয়ার সামর্থ্য আছে, তোমরা বিয়ে করে ফেলো, সময় মতো বিয়া করো, সংসারে আবদ্ধ হও। এতে কি তৈব ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, তোমার দুটি চোখরে হেফাজতে রাখবো তোমার বৈবাহিক সম্পর্ক, তোমার স্ত্রীর সাথে সম্পর্ক তোমার চোখ নত রাখবো। যে নত রাখার কথা আগে আল্লাহ কইছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদের কইয়া দেও চোখ দাবাইয়া রাখতো, তারা দিল সাফ হইব, জিন্দেগি পাক হইব। সেই কর্মত সাহায্য করব বিবাহে। ওয়া আহসানু লিল ফারাজ, আর যে আল্লাহ কইলা লজ্জাস্থান পাক রাখো, আল্লাহ নবী ফরমাইন তুমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও, তোমার লজ্জাস্থান গুনাহ থেকে পবিত্র থাকবে। আর যদি বিয়ার সামর্থ্য থাকে না, তো তোমার চাহাতরে কন্ট্রোল করবার লাগে রোজার সাহায্য লো, এতেও তোমার মন মানসিকতা শান্ত হইব। ও প্রথম নির্দেশ হইল সময় মতো মানুষে বিবাহ করতো। আজকে দুনিয়া ব্যাপী ফিতনা আরম্ভ হয়েছে, বিয়া করার মানুষে আয় বুধ হয় 30 বছর 31 32 হইয়া আসছে, আবো বিয়ার চিন্তাও নাই। যদি কো ভাই বিবাহ করো, তো কইব জি না, যে একটু এস্টাবলিশড হইয়া বিয়া করতাম, এস্টাবলিশড হইয়া বিয়ে। আমার 15-16 বছর আগে তো ওয়াজ করছি, কিন্তু তখন তো আর এই মিডিয়াও নাই, আর 2016 থেকে তো শুরু হয়েছে তার রেকর্ড সেকর্ড। তখন ইতা ওয়াজ তো মাটিত রয়েছে, আর আমরা বড় হলে তো আর করিয়া গেছই না। আল্লাহ তার খবর আরামে রাখক আমি যত আলিম ওলামায় দিনের মাত মাতি মাতি দুনিয়া থেকে গেছই, এরা সারারে আমরা আসলাফ ও আকাবিদ্যে আল্লাহ জন্নতুল ফেরদৌস আলা মাকাম নসিব ফরমাও। আমরা আলহামদুলিল্লাহ বহুত দিন থাকি, আল্লাহ যতদিন থাকি তৌফিক দিতরা মাথিয়ে আয়ার, তো অনেকগুলো এক জায়গার ওয়াজ আর এক জায়গার মানুষের গুণা কম পড়তো। যাই হোক, তো আল্লাহ কইয়া দিতরা আল্লাহ নবিয়ে যে শাদি করো, আমার ভাই এখন এস্টাবলিশড হইয়া শাদি করতো। ও ভাই বিয়ার আগে তুমি এস্টাবলিশড হইবা কীভাবে? আমি প্রায় হইতাম আগে, বুঝছেন, যে বিয়ার আগে তো ভাই আপনার থাকার জায়গাও তো ঠিক নাই। হয়তো আপনি করে রুমও ঘুমাই, একটা কুটুম বেশ আই গেলে কইলা যাও গি ফটিকো, আরও বেশ কুটুম আইলে কইবা জাগে খাটালো, ইনো জায়গা নাইতে জাগি ইমাম সাবর দাঁড়ো, বাড়ির জায়গাও নাই আপনার। এই দশায় মাঝে মধ্যে গরিব মার্কা পরিবারও হয় না, কিন্তু যত গরিবও আপনার পারিবারিক স্ট্যাটাস মেনটেন হইব আপনার বৈবাহিক সম্পর্কের পরে, তখন আপনার আর ইমাম সাবর ধরে ঘটাইতো নাই গেল। এখন 2 নম্বর হইল গরু আই আপনার মারে আপনার কিছু খাওয়া উচিত নাই, ফাঁসা বলে পানি এক গ্লাস দেও, বইন দেও কিলা ফাঁসবা, বইন হয়তো পড়াশোনাত ব্যস্ত, বাইর বউ তো আপনার ফাঁসনি শুনবা লাগে আইসেও না, তাই আপনার কইতা খারে আপনার পানি এক গ্লাস আনিয়া দেই কাল কইবার অধিকার যে পরিবার নাই, আপনার কি এস্টাবলিশমেন্ট রে ভাই? এস্টাবলিশমেন্ট তো হইব আফটার ম্যারেজ, যখন আপনার দাবির আপনার মহব্বতর অন্তত একজন থাকবো যারে আপনি দাবি করে কইতে পারেন এক গ্লাস পানি দাও। কিবা তো গরু ঢুকার বাদে যদি একগিয়ে আব্বা একগিয়ে বাবা একগিয়ে আব্বা জান হয় না, তে কিওর এস্টাবলিশমেন্ট তুমি? সকলেও তো নাম ধরে ডাকে, বাবায়ও নাম দৌড়া, বড়ো ভাইও নাম দৌড়া, মায়েও নাম দৌড়া, দৌড়ক কইতে হবে মজা। মগর তোমার তো দাদা করা কেউ নাই, ইউনো সার করা কেউ নাই, এতে কিওর এস্টাবলিশমেন্টের চিন্তা করো বিয়ের আগে? বিফোর ম্যারেজ কোনো এস্টাবলিশমেন্ট নাই। বাচ্চা একগিয়ে আব্বা একগিয়ে বাবা একগিয়ে আব্বু ডাকার বাদে না মজা আইল পরিবার। ইয়ার কই আর ওটা আসই ইটা এক গিয়ে কথা ডাকই, বুঝছেন না কোনো কানো, এটাও এক মজা লাগে। যাক,
তো যাই হোক, এটা আল্লাহর কুদরত, আপনার নিদর্শন, এক নিয়ামত। আপনার সময় মতো বিয়ে করলে আপনার বাচ্চারে সময় দিতে পারবা, নতুবা আপনি পরে ঝামেলাত পড়বা, জীবনে আপনার বাচ্চারে কলিমা শিকাইবার সুযোগ পাইতা না। আমরা তো বাচ্চা কাচ্চার লগে আলহামদুলিল্লাহ থাকি, মেসাবো রাখিয়া দেই, মাস্টারও রাখিয়া দিই, নিজেও পড়াই, এর বাদেও আমার হিংসা আইল হয়। কোনো সময় আমার বাচ্চারে একবার হরফ কোটা হইতে পারে, তখন আমার হিংসা আইল, আমি শিকাইলাম না, মেসাবে শিকাইল, মেসাবে শিকাইতে তো সারা সব হেরিছে গিয়া। তোমার মেয়েরে শিকাইলাম, সেই শিকাইছে গিয়ে হইতে আমি আসাবে হইলাম, আমার গেছে হতা আর মেয়ের মারে জিগানির পরে বা বাচ্চার মারে জিগাইলে পরে কই নাই, তা আপনার বহুত জোগাই চলি, তাই আগে শিখছুন না, বা দেমেসা ওর কাছে দিয়ালে শিখছুন, কইলাম তোমার শান্তি পাইলাম। তো বাস্তব কথা কই, আর আমার হিংসা যে আমার বাচ্চারে সারা পড়া মেসাবে শিকাই দিতাম, অথচ মিয়া সাবে শিকাইবার লাগে তো দিছিও। এটা তো আমার বাচ্চা তো বন্ধ, প্রত্যেকের কথা কই। আর কিন্তু আপনার বাবায় কিতা শিকাইলে ওখান দেখতে হইব, শিখানোর বড় আসর আছে জীবনে। আমরা কারিয়ারাত দেই, আমরা চিন্তরে পড়া, নিজেও লগে আছি আলহামদুলিল্লাহ, যখন সময় পাই তোড়াতুড়ি। এটা প্রত্যেক সচেতন অভিভাবক আরও বেশও আছে। আমরা হুজুর দেখতাম, বর্তমান আমির সব দামাত বরকাত হাজার ব্যস্ততার সময় তাই তখন তান বাচ্চাইন তোর একবার আমার মনেও আছে, তাই খুব অফিসিয়াল কাজে গেছিলাম গুয়াহাটিত। আমি তখন টাইটেল ফার্স্ট ইয়ারও পড়ি, ও তানে ছেলে পড়াইবা লাগি আমার অনুরোধ করিয়া গেছে। তখন বলে কোনো রকম রিয়া গিয়া পড়াবা, ও ফারা টেকা কত দিয়েছিল বলে গেছে, মুইট টেকা দিয়েছ। আমি অটোয় যাইতাম, গিয়া 1 ঘন্টা পড়াইয়া তারা আইতাম, তখন 2 নম্বর ছেলে। তো এই যে বাবা অকল সচেতন থাকা, হাজার ব্যস্ততার বাকি আপনার আওলাদ নিয়ে যদি আপনার সচেতন থাকুন না, আপনার সর্বনাশ। এর লাগে নবীজি আর হদিস ফরমাইছেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘরে যাতে তোমার প্রশস্ততা দেয়, মানে আউট টাইম, ফ্রি টাইমটা তুমি তোমার গড়ো থাকার অভ্যাস করো, এটা তোমার জন্য বড় ব্যক্তিত্ব। আপনার স্ত্রী আপনার সময় পাইলে মহব্বত বাড়িব, আদব রক্ষইব। আপনার মেয়ে যখন দেখবো বাবা গড়ো, মেয়ে বোধ আদবর ভিতরে থাকবো, ছেলে বড় সংযত থাকবো, আপনার পরিবারের মানুষের মহব্বত পাইব, সময় পাইব, মানুষ বনবো। আপনার সারা টাইম দিলেন কালবাটও, বাজারও, দোকানও, বাড়ির সময় নাই। দেখবা রাস্তার বুয়ে কোনো কাজ নাই, খাম নাই, আমার ভাই মোবাইল টিপো, ও ভাই গড়ো আও। আচ্ছা গড়ো আইও যদি আবার মোবাইলটা বানিয়ে আরম্ভ করো, তে আরও বড় বিপদ। ওই যে পরীক্ষার বাচ্চা লেখছে না, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও? মা স্কুলের মাস্টার, ছেলে লেখছে আই ওয়ান্ট টু বি এ স্মার্টফোন, আমি ভবিষ্যতে একটা বালা মোবাইল হইতাম চাই। মা এটা দেখে স্তম্ভিত, কাঁদ ভাব, স্বামীরে ডাকছে, জলদি দেখো বাচ্চা কিতা লেখছে। বলে এক কিতা লেখলো, তো আচ্ছা বাদ দে। বলে জি না ভাই সাহ, বাদ দিয়ে হইতো না, এগুলো নম্বর চাইয়া দেখো, এগুলো তোমার হুয়া। বলে ও আল্লাহ কি লেখলো, কি ডাকিয়া জিকাও, তারে জিকাইলে এইটা কি? বলে না, আমি সকালে উঠিয়াও দেখি, ঘুমতাই যখন উঠি আমারে খাওয়া দাওয়া করাইয়া দেয় ঘরের কাজের মেয়ে, এরপরে স্কুলের গাড়ি চড়াই দিয়ে আমি যাই, আইয়াও দেখি মা মোবাইল লইয়া ব্যস্ত, বাবা মোবাইলে ব্যস্ত, কিছুক্ষণ আমি আমার একলা খেলাইয়া, বিকালে আবার টিউশন, রাত্রে আবার ঘুমাই, দেখি তখনও চোখ দিয়া মায়ের মোবাইল একটা লইয়া ব্যস্ত, বাবা আর একটা লইয়া ব্যস্ত। তো আমি 24 ঘন্টার ভিতরে আর বাবা মার গেছে আমি যাই না, সবসময় খুলো তাকে মোবাইল। ও কইলাম হায় রে হায়, আমি যদি মানুষ না হইয়া বাবার সন্তান না হইয়া একটা ভালো মোবাইল হইতাম, তো মায়ের কুলে বাবার কুলে সবসময় থাকতাম। এই বিপদ যদি করো তাকে, তো আপনার সন্তান বরবাদ হইতে আপনি বুঝলেও না, খালি আপনার সারা টাইম বন্ধু হলরে হাজার ব্যস্ততার ফাঁকে আপনার আওলাদে। আমি দেখছি একদিন আর্টিকেল লেখছেন যে হাজার ব্যস্ত মানুষ, যে তুমিও তোমার বাচ্চারা কমপক্ষে 60 মিনিট সময় দাও, 1 ঘন্টা টাইম দিতে হবে বাচ্চাদেরকে, নিয়েছে তোমার সন্তান আর বন্ত নয়, আওলাদ বন্ত নয়, বনবো কোয়ালিফাইড, এডুকেটেড, জব হোল্ডার, সার্ভিসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার বনবো, সন্তান বন্ত নয়। সন্তান যদি বানাতে চাও তাহলে সময় দাও, মহব্বত দাও, সময় দাও, মহব্বত দাও। আল্লাহ আর নবীর এক কথার ভিতরে সাগর মহাসমুদ্র ঢুকাইছেন। ফরমাইতরা ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যাতে তোমাকে সময় দেয়, প্রশস্ততা দেয়, সুযোগ দেয়, ওখানে থাকার সুযোগ হয়। তো ভাই হল কথা তাকুয়া, এই যে আপনার বৈবাহিক সম্পর্ক কিভাবে হইতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন বিবাহ হলো সেই বিবাহ যার মধ্যে খরচ হবে কম, আইসারুহা মাউনাতান, যার মধ্যে মাউনত খরচ ব্যয়বহুলতা হবে অত্যন্ত সীমিত কম। যত কম খরচে বিবাহ হইব আল্লাহর কাছে সেই বিবাহের মর্যাদা তত বেশি হবে। সুবহানাল্লাহ। আমরা বোধহয় যত ডাঠাইয়া গাড়ি লইয়া যাইবাই, যত বাড়ি সাজাইবাই, যত ঝাঁকঝমক হইব তত ডাট বিয়া। আরে ভাই, এটা আপনার আর আমার ভুল ধারণা। সাইয়্যিদুল মুরসালিনের সাচ্চা কথা হইল, ওখান খরচ কম করো, বিয়া হইব মর্যাদা সম্পন্ন। ইনো কি সম্মান পাইবে? বাজারের বাড়াটি শিরওয়ানি এগুয়ার আর এক বেটার বাড়া দিয়া টুপি এগু মাথার দিয়া কিতা বাবু হয়ে গেছো নি ভাই, লজ্জায় না নি বাড়াটি কাপড় কিনতে? আমার তো 1 লাখ টাকার কাপড় দিলে আমি কিনতাম না, এটা বাড়াটি
বড় টাকা বড় দাম কিনিব এতে আমারও ফসা রুমাল কম দামি আর ভাবলিও ভালো ই ভাবলি রাখো কোনো আল্লাহ নবী ফরমাই মান তাজাওয়াজা লিল্লাহি তাওয়াজাহুল্লাহু তাজাল মালিকি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষে আল্লাহরে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুম মানিয়া নবীর সুন্নত মোতাবেক বিবাহর আসরে বসবো আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে রাজার মুকুট পরিধান করাইয়া দিবা ও জওয়ান ভাই হলে ডিসিশন লয় এখন বাজারের দোকানের ভাড়াটি শিরওয়ানির মুকুট ফিনতায় না নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামর দেওয়া ঘোষণা মতে আল্লাহর দেওয়া রাজার মুকুট মাথার দিতায় কম খরচে শরীয়ত মতো বিবাহ করো এই খরচ রাখো হাজার হাজার টাকা খরচ করি বেকার বাদ দেও তোমার ঘরে ডিনার সেট টি সেট আর কিতা লেমন সেট হ্যাঁ বক্স ফালং গড্রেজ 3 বক্সর রঘু আর গাড়ি গুড়ি যতটা লইবা আর 1.5 লাখ টাকার ভিতরে বহুত হয়ে যাব নিজে লো হাজার হাজার অনফতো লাখ লাখ ফটো করছিয়া আর 1,000 টাকার মাল আনিয়া সব সর্বনাশ গোটাইয়া কোনো ফায়দা আছে না মোর দিত স্বামীয়ে মেয়ের ইজ্জতর লাগি মেয়ের সিকিউরিটির লাগি মোর স্বামীয়ে দিত আল্লাহ নবীর দেওয়া তরিকা কোরআনে করিমের ঘোষণা এই 1 লাখ টাকার মোরও 3 লাখ টাকার খরচ করাইয়া বাহরে দিয়া এটা মন নেই এই টাকাতে আর আপনারা না করছে বেটা তার টাকা তার মেয়েরে দিলেও তো ভালো হয় ওই মৌলানায় ওয়াজও কইছেন আমি শুনি আমার বড় মজা লাগছে শ্রদ্ধায় মন ভরে গেছে কইছেন ও ভাই কোনো বিয়া পাওয়া যায় মসজিদও বিয়া পড়াওয়ার মর ফাতিমি দুইটা শূন্য নিয়ে বড় খুশ হইলাম তো কিন্তু জেজ মালর ঝংকারর ছুটো হায় 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 রব ভরে গেছে বাবাই দামি দামি যেটা মাল আর যেটা এখন আপনার বাধা বাধা লাহড়ির এক ফার্নিচার যখন সুন্নতি মর হয়েছে তো সুন্নতি জেজ হইতো সুন্নতি জেজ হতো লুটা বাটি গোটা ছোটা হতো 3-4টা আর মাল কি তো পানির পেয়ালা এগু পাটি এগু আদি এখান আর ওটা রসির ভালং আচ্ছা চলো এখানে ঘুমাইবার অভ্যাস হয় না কোনো রকম ওটা সরল তক্তার ভালঙ্গুবালা আর ও তো ওটা সুন্নতি জেজ হোক মর যখন সুন্নতি তো সকলটা সুন্নতি হইতো না কিছু আমরা ভাই এনতে আরেক কোনি লাইন বার করছেন মর জিগাও যদি কত হবে জি না সুন্নতি বড় খুশ হইলাম আলহামদুলিল্লাহ মগর জেজ হিগু খার লাখ লাখ টাকার মালর ডিমান্ড ও আধা খান শূন্যত আর আধা খান বেশূন্যত এখানো করিয়া ও আপনি কোয়া আপনার আগুইনার ফানি এখানো করে কোনো অস্তিত্ব রইব না ই কথা কিলা হইল এটা তো বড় নিমক খারামি আর সুন্নতি মর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মর জেলা সুন্নতি উম্মে হাবিবার মর ওলা সুন্নতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মর ওলা সুন্নতি কোনোটা সুন্নতের খেলাফ নাই এর লাগে যদি কেউ মর খুব বাড়াইয়াও দেয় মহব্বতের সাথে এটাও সুন্নতি বেসুন্নতি নাই কিতাব রেজিকাই বাবলা করে কেউ নবীজির মহব্বতে নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আর নবীজির বেশিরভাগ আমরা উম্মুল মুমিনিন হলর শাদিও মরে হইছে এর লাগে ওটা মশহুর কিন্তু হেও মরগুলোও সুন্নতের খেলাফ নাই আজ তাকে 23 বছর আগর হিসাব করি আর আপনারা রে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার যে মর নবীজির পক্ষ থেকে দিসলা নাজ্জাশিয়ে এটা আসলো 23 বছর আগর হিসাব মতো 4 লক্ষ টাকা আর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক মেয়ে শাদি করলা হযরত আলীর খানদানর নবীজির খানদানের লগে সম্পর্ক রাখবা লাগি সেই সময় 23 বছর আগর হিসাব আর কি 8 লক্ষ টাকার মর দিছিল তো বড় মর যদি আপনি বড় মাপর ব্যবসায়ী হন যেমন আপনার কোটি কোটি টাকার কারবার দেন না এক মেয়ের সাইড তুলা শোনা মোর আরো 5 লাখ দিয়া মোহব্বতের সাথে দেন ইনো বড় টাইট আমরা বড় টাইট আর মাল আনতে আর বাপে মাথায় মনে বইতে শেষ যাও তো বিবাহ এটা এক সুন্নত এটা কোনো বেটাগিরির ব্যাপার নাই এটা কোনো সামাজিকতা শুধু না এটা এবাদত আর লগে সামাজিকতাও এর লাগে কোন সময় বিবাহ কর্তা শরীয়তে হয়েছে আজকে অধিক বয়সও বিবাহ করিয়া দাম্পত্য জীবন শেষ দাম্পত্য জীবন শেষ আমি দেখলাম এক সার্ভে রিপোর্টে একজনের লেখা যে 30 বছরের বয়সের বেশি হওয়ার পরে যারা বিবাহ করে তাদের দাম্পত্য জীবনে কলহ বেশিরভাগ দেখা দেয় এবং এদের প্রায় 40% বিবাহর জীবন দুর্বিষহ হয়ে ওঠে কথা তো হাসা 40 বয়স গেলে তো আপনি আধা এই যোগিয়াও হারছেন আর 18 বছরের মেয়ে আনতে তারও 28 ওইয়া ও হয়তো এই জোয়ান ওইলাও আর আপনার বাটিও ধরছে কথা বুঝলেন আপনার যৌবন ডোলা ধরছে আর হে যৌবন আওয়া ধরছে যারাই আর এত মিল হইতো না কোনোদিন একজন যাইত্রা আর একজন আইত্রা ইনো দেখা হইব কিলা ওইনো চিন্তাবিদ হলোর চিন্তা দেখানো গিয়ে লুকাইলো আমার বুঝেও হয় না ইনো এত ফার ডিস্টেন্স করবার কাম কিতা আচ্ছা আরে ভাই এই নয়া খাড়া হয়েছেন এগুলো কখন ডিস্টেন্স কমাইলি মোবাইল মেয়ের বয়স বাড়াও বাবা মেয়ের বয়স যে ভাড়া বাড়াইয়া 32 বছর বিবাহ দিতায় এন তো ফার্টিলাইজেশনের ক্ষমতাও নষ্ট হয়ে দিব 6 বছর বাদে জেনারেলি 45 ইয়ার্সের বাদে মেয়ের আর নারীত্ব নষ্ট হওয়া ধরে মানে
যারা ঋতুস্রাব যেটা এটা বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে গেলে পর মেয়ের এই জৈবিক ইচ্ছাও কমে যায়, শেষ, সন্তান ধারণের তো ক্ষমতাও আর নাই। আপনার রাখলে সারা দুনিয়া চলে না রে ভাই, নেচারের ফায়দায় দুনিয়া চলে, আল্লাহর হুকমে দুনিয়া চলে। আল্লাহ সিস্টেম বানাই রাখছে। এক পুরুষ আমার মাত্র কয়েকদিন আগে এক ভাইয়ে বিশ্বস্ত সূত্রে রিপোর্ট দিছেন, হ্যাঁ, যে 78 বয়সও এক বৃদ্ধ বুজুর্গে তার স্ত্রীর অনুপস্থিতি তাই শাদি করছেন, শাদি করলে 78 ইয়ার্স রানিং তান এই স্থান করে এক সন্তান জন্ম লইছে, আলহামদুলিল্লাহ। তাহলে এক পুরুষের 78 বছর বয়স, 80 বছর বয়স পর্যন্ত তার জৈবিক চাহিদা, তার পুরুষত্ব থাকতে পারে, কিন্তু এক মহিলা কোনো অবস্থায় আফটার 50 ন্যাচারালি থাকতে পারত না। তো আপনি মিলাইতে পারবানি সবখানো সমান সমান হইয়া প্রধানমন্ত্রী বানাইলেও আপনি সকল জায়গা সামলাইতে পারবানি কন্যা মাতক না, তোমার লগে পারতা না। 50 ইয়ার্সের পরেই মেয়ের ঋতুস্রাব আপনি রাখতে পারতা না, কদাচিত। তো আপনার এখন হল কেন চলতো না, আল্লাহর হুকুম মানা লাগবে। কথা বুঝা গেছেন? তাকি যাক নিকার প্রসঙ্গত বহুত কথা আরও রয়ে গেছে, হইলে আর লম্বা করলে হইতো নাই। আরও এখানে লেখছেন আপনারা হালাল আর হারাম, আমি এক আয়াতারে হদিস পড়ছি, ওটার অনুবাদ করিও কথা শেষ করলি। আর তো দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাই হল আমি আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিনে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যরে হালাল ঘোষণা দেন, ওয়া হাররামার রিবা, আর সুদ রে আল্লাহ চিরতরে হারাম ঘোষণা দেন। সুদ লওয়াও হারাম, দেওয়াও হারাম, লেখাও হারাম, সাক্ষীও হারাম। ক্রয় বিক্রয় করা সুন্নত, ক্রয় বিক্রয়ের মধ্যে সারা বরকত। আল্লাহর নবী ফরমাইন, তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ীর মধ্যে 3 কোয়ালিটি থাকবো, সত্যবাদী হইব, আমানতদার হইব, ব্যবসা করব, তারে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন নেককার হল, আম্বিয়া কেরাম হল, শহীদ হলর লগে হাসর করবা, সুবহানাল্লাহ। এর বাদে নবী যে ফরমাইন, 2 ব্যবসায়ী যখন হাসা হাসা মাতিবা, কোনো মালর আইব লুকাইয়া খেউ খেরুরে দুকা দিতা এই নিয়ত থাকতো নাই। বুরিকালাহুমা ফি বায়হিমা, তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ বরকত নাজিল করবা। কিতা করবা? বরকত দান করবা। টেকাও বাড়ির যাইব, আল্লাহর বরকতও করে যাইব যদি হালাল মাতিয়া ইনকাম লইয়া বাড়ির যাই। আর আল্লাহ নবী ফরমাইন, ওয়াইন কাযাবা ওয়া কাতামা, যদি মিছা মাতো আর মালর দুষ লুকাইয়া দুকা দেও অন্য ফক করে, তাইলে মহিকাত বারাকাতু বায়হিমা, তোমার ক্রয় বিক্রয়ের কুদরতি বরকত নিশ্চিহ্ন করিয়া দেওয়া হবে, শেষ। বরকত আর ঘরে যাইতে নাই, এই টেকায় শান্তি আইতে দিত নাই, দিনদারি আইতে দিত নাই, অশান্তি তৈরি করব আর দুজখর আগুনিত লইয়া যাইব। ভাই হল সুদ, যেটা সুদ বড় জঘন্য কথা, সুদর ছাপটার পড়ি রয়েছে। সুদ হইতেও খালি ইন্টারেস্ট, দেখুন নাম এগুলো সুদ নাই। শরীয়তর ফর্মুলার বাইরে যদি কোনো লাভ হয়, এগুলো নামও সুদ। খেয়াল রাখুন যায়, কিন্তু জটিল কথা একটা বড় কঠিন হইয়া দাঁড়াইছে। যদি আপনি এক গরো পিঁয়াজ 3 গুটা ঋণ দেন, আর এই মহিলায় বাদে বদলা আপনার 3 গুটা পিঁয়াজ ঘুরাইয়া দেন, তে আপনার পিঁয়াজের গোটায় ওই গোটায় একজ্যাক্ট মিল হয়েছিল, একটা বেসন থাকবো, ওই অংশের নাম সুদ। ও দেওয়াও হারাম, খাওয়াও হারাম। তো এক লাগাল পাইছে সেইদিন এক মুসিবতে, পিঁয়াজ 3 গুটা আইলো, আস্তা করো, আমি কইগুন কিলা আইলো বলে আসলে নিসলাম, উভয় নাই, পিঁয়াজ ঘুরাই দাও, জানে আমার ইয়ে আসছে বলে, হেন তো মানতা না বলে কই রসুন 2 গুটা দিলেই তো ওই গেছে। জিন্স বদলে গেলে নবীজে ফরমাইছেন, ইজাখতালাফাল জিনসানে ফাবিউ কাইফা শিতুম, যখন কাইন্ড নওয়ত জিন্স চেঞ্জ হয়ে যাব তখন বেশ সম্বাদা নাই। কাজে 3 গুটা পিঁয়াজ নিয়ে 4 গুটা রসুন, বা 4 গুটা পিঁয়াজ নিয়ে 3 গুটা রসুন, বা 2 গুটা রসুন, বড় সরু ইউ যাইজ। কথা বুঝলা নাকি তা হইয়ার? আর পিঁয়াজ যদি বদলাইবার হয় তে ফাল্লা দি মাফা লাগবো। কিতা দি মাফা লাগবো? ও ফাল্লা দি মাফিয়া 10 গ্রাম দেখবা, 10 গ্রাম মানব কথা নাই। তাকে বাকি শরীয়তর ফর্মুলা হইল, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে ঋণ দিয়া অতিরিক্ত বেনিফিট আনা হয় ওটার নাম সুদ।
আর শরীয়তর ফর্মুলায় যেটা সুদ হয়েছে ওগুর নাম সুদ। সুতরাং আজকে পৃথিবীর যে সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং চলে এর মধ্যে মেজরিটি পার্সেন্টেজ হলো হারাম। হালালর উজুদ আছে মগর সংখ্যা কম। আমরা মুসলমান, আমরা জানি খবর গিয়ালেও আমরা জিন্দগির সোয়াল হইব, হাসরের মাঠও আমরা মালর সোয়াল হইব। আল্লাহর দরবারও যে মাত্র 4টা কোয়েশ্চন বা 5টা, এর মধ্যে একটা হইল আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, মাল কোনভাবে অন্বেষণ ও উপার্জন করেছিলে আর কিসে ব্যয় করেছিলে, এই 2 জবাব আমরা দেওয়াও লাগবো। সুতরাং আমরা চিন্তা করা লাগবো যে টাকা আমার পকেটও আর অ্যাকাউন্টও আর বাড়ি তারিও হালাল কিনা। আর আগে কইছি বনি আদম আল্লাহ কইতরা রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমার পাক রিজিক দিছি, আমি না পাক করিও না, না পাক খাইও না। সুতরাং এই নেটওয়ার্ক মার্কেটিংও বড় সাবধান। আরও যে শেয়ার মার্কেট আছে এটা তো বড় এক অংশ হারাম। প্রায় 4000 কোম্পানি বর্তমানে শেয়ার মার্কেট চালার পৃথিবী। আমার দেখা মতো সামথিং দেখছি, খুব জানি না, যা জানি হই। আর এর মাঝে 1500টা থেকে কম আছে হালাল আর বেশিরভাগ হারাম। তো আপনারা যাচাই বাছাই করবা, আলিমুল আমারে জিকাইবা, ওগু সার্চ করা করিয়া দেখবা এগুলা। আর আমরা গ্রামাঞ্চলও যেটা লেনদেন আছে এটার মধ্যেও সংশোধনী আনা লাগবে। আলিম জিকাইয়া করেন জানি, জমিন বাগির ক্ষেত্রে, পশু বাগির ক্ষেত্রে বহুত গণ্ডগোল আছে। আমরা পার্টিকুলারলি বিষয় ঠিক করি আপনারা কোনো আলিমরে জিকাইবা, তার সামনে লগে লগে থাকলে মাসলা হইবা, নাইলে কিতাবে অন্বেষণ করিয়া আপনারা হইয়া দিবা। আমরা হালাল খাওয়া লাগবো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরা নিয়ে বেহেশতে যাওয়া যাবে না, নাবাতা মিন সুহতিন, যেটা হারাম রিজিক দ্বারা শরীরে তৈরি হয়েছিল। হারাম রিজিক খাওয়ার বাদে ব্লাড তৈরি হইব, শরীর গোশত বৃদ্ধি হইব, কুশ বাড়িব, এইটা নিয়ে জন্নত দিতে পারতা নাই। জন্নতর চাবি যে নবীরা তো এন হইতরা, জন্নতর চাবি জানা তো এন হইতরা হারাম খাদ্য খাইয়া আইও না। তে আমরা গেলেই ন ঠাই ভাইমুনি হোক না, ঠাই ভাইমুনি, এর লাগে সাবধান ভাই হল। এখন বহুত সময় হালাল ইনকামও হারাম হয়ে যায়। আপনারে আমি রাখছি যে 10টা থেকে 2টা পর্যন্ত আমার বাড়িতে কাম করিও, আপনি 10টা থেকে 12টাত গেলা গিয়ে আর বাদে 2টা পর্যন্ত বেতন নেইতে এগুন যাই জীবন, ওই বাজু ঠিক করবা আপনারা। ঠগা ওর খারে ঠগা ওর এটাও চিন্তা করবা। বেশ মাতিবার খাম নাই, তোরা মাতেও বুঝি লিতা ব্যাপার। হ্যাঁ, আমরা যদি হক খারা হই, হালাল খারা হই, তে আমরা রেখেও দরবার কথা নাই, আমরা রেখেও পরিদর্শন আই আঠাইবার কথা নাই, আমরা রেখাইব তা তাকে বেশি হালাল বুঝারা আমরা ওলা নাই ভাই। মুসলমানের ঠগা জানে না, দুকা দেওয়া জানে না, মুসলমান এটা করতে পারে না। ও আপনার আর দেওয়া কয়েক টপিকের মধ্যে আর স্বামী স্ত্রী তাহক এগুলো তো সামান্য হইলাম। আর মৌলানায় আগে হজরত মৌলানা হাবিবুল্লাহ সাবে তাইন দেখছি স্বামী স্ত্রীর মেটারও গিয়া তালাক হতো আলোচনা করে লিছেন। আমি আর এই টপিকও যাইবার দরকার নাই। মগর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতর জীবন হইল এক এবাদত, আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। কোরআন তাকে আমি ফুরিয়া উনাইছি আপনারা যা হইলাম আল্লাহ তাআলা সহি সমঝ আমরা দান করুকা, সহি হেদায়ত দেখুয়া, খোয়াহুনা তাকে বেশি আমল করার তৌফিক দেখুয়া। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ যালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহ দারিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিইল আনাম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اشف مرضانا لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.